আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের মাঝে যে ব্যক্তি হোসেন ভাই আমার আসলে অনেক ছোট, চলাফেরা করতাম, বন্ধু স্বরূপ আচরণ ছিল, অত্যন্ত ভালো একজন মানুষ আসলা, যে কোনো সময় দুঃখ সুখ শেয়ার করতাম, অত্যন্ত ভালো মানুষ আসলা। আমাদের এই ভৈরব বাজারের ব্যবসায়ী হিসাবে সবার সাথে তার সুসম্পর্ক আছিল। আসলে তার প্রশংসা আমরা কি করবো, আমরা দেখলাম যে তার জানাজার যে উপস্থিতি আজকে মানুষের, এবং গতকালকে রাত্রে মৌলভীবাজার সদর মেডিকেলের সামনে, থানার সামনে আমাদের এই এলাকার যুবকসকল, আসলে তার রক্তর মানুষ এমন বেশি না, কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন এলাকার মানুষ তার লাগি সারা রাত পাইছেন এবং অনেক কষ্ট করছেন। আমরা ওটাই ইয়ে করতাম, সময়ও কম। হোসেন ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল, নামাজি মানুষ ছিলাম। আমরা মানুষ হিসাবে যদি ভুল টুটে থাকে, আল্লাহর ওয়াস্তে আমরা তান্ডে মনটাকে ছাড়িয়ে দিতাম, আর আমরা সবাই দোয়া করতাম আল্লাহ তাআলায় তান জীবনের দিন চলায় ফিরায় কোনো ভুল টুটে থাকে আল্লাহ তাআলা মাফ করিয়া তান্ডে জান্নাতের উচ্চ মাকাম দান করতা। আর আমরা তান ফ্যামিলির সবাই ধৈর্য ধারণ করার মতো আল্লাহ তাআলা তৌফিক দিতা। তান আব্বা অসুস্থ, আল্লাহ তাআলা তান আব্বারে নেক হায়াত দিতা। তান বাচ্চাই না শুন, আমরা তান বাচ্চাইদের প্রতি, তান স্ত্রী যারা আসুন, আমরা যারা একনা আসুন, সবাই মিলিয়া তার প্রতি আমরা সুনজর রাখতাম। আগামী দিন যাতে তারা সুন্দর চলাফেরা করতে পারে আমরা দোয়া করতাম আল্লাহ তাআলার কাছে। এই বলি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বলতে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মশাই চেষ্টার উপর কিছু হওয়ার লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মাত্রই মরণশীল। হোসেন আমাদের ছোট ভাই, ভৈরবগঞ্জ বাজারের ব্যবসায়ী, সে অত্যন্ত খুবই ভালো মানুষ ছিল। আমার জানা মতন হোসেন খুবই ভালো মানুষ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মৃত্যুর পরে কিয়ামতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, আমার জানা মতন হোসেনের শেষ নামাজ হচ্ছে গতকালকে এশার নামাজ। এশার নামাজে উত্তর মসজিদ জামে মসজিদে পড়েছে। আমার জানা মতন সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার যারা দোকানে ছিল তাদেরকেও 5 ওয়াক্ত নামাজ পড়াইতো। এইরকম একজন মালিক পাওয়া খুবই কঠিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারকে যেন আল্লাহ উচ্চ মাকাম দান করেন এবং তার সুকাহাত ফ্যামিলিরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবরে জামিন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের উদ্দেশ্যে আশিক ভাই 2-4টা কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম। হোসেন ভাই একজন ব্যবসায়ী আসলা, ব্যবসায়ী হিসেবে আমরা করান তাই একজন ভালো মানুষ আসলা, কি তাহলে আপনারা আমরা দোয়া করি আসলে যার সময় যখন শেষ হয়ে যাব তখনই আমরা মারা যাই। মিয়া বুঝছিল তাই গেছি, মূলত তার সময় শেষ হয়ে গেছে। আমরা দোয়া করি তার পরিবার, আত্মীয় স্বজন যারা শোকাহত আছেন, আল্লাহ তাআলা সবের জন্য উত্তম সফর করার তৌফিক দান করেন। এবং আমরা আজকে যারা এই নইলাম, আমরাও যেন মরার জন্য প্রস্তুত থাকি। কার কোন সময় শেষ হয়ে যাব আমরা কেউ কইতাম পারি না, যার কারণে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি আমরা নেই। এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হোসেন ভাইরে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা সবাই ভাই আমিন। আসসালামু আলাইকুম। তুইন ভাই সংক্ষেপ কথা রাখবা। তুইন ভাই। আসসালামু আলাইকুম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহর কাছে ইবাদত করি এবং ওনার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার এই ভাই কালকে যখন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়েছিলেন, তখন দেখেছি আমাদের ভৈরবগঞ্জ বাজারের তরুণ ব্যবসায়ী যারা ছিলেন এবং আমাদের এলাকার যুব সমাজের ভাইয়েদের ভিড় আমাদের সদর হাসপাতালে, এবং যে আইনি যে প্রক্রিয়াধীন ছিল আমরা অতি দ্রুত এগুলো সম্পন্ন করেছি। ডিসি মহোদয়, মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং মৌলভীবাজার মডেল থানা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা আমাদের এলাকার সবাই ওনাদের কাছে রিকোয়েস্ট করেছে এবং তারা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছে। আসলে এই ওনার মৃত্যুর খবর শোনার পর
আমাদের এলাকার মানুষের ভালোবাসা এবং তার যে প্রশংসা ছিল, সেটা আসলে এই কারণেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে কিছু কথা বলার জন্য। সে তো একটা জিনিস